বন্ধুরা, মামা মামির কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে পুঁই শাকের তরকারি। তো পুঁই শাকটা রান্না করতে আমাদের কি কি লাগবে বা কেমন করে করছি দেখুন। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার বাড়িতে মনসা পুজো ছিল, তারপরে আবার জন্মাষ্টমী ছিল বলে আমার একটু রান্নার ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে। তো এবার দেখুন কী করে করছি আমরা। এই যে দেখেন পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, একটু পেঁপে নিয়েছি। এবার আলুগুলো ছুলে কাটছি। এই যে আলুগুলো কাটছি, এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার পেঁপেটাকেও কাটছি, এভাবে ডুমো ডুমো করেই কাটবো পেঁপেটাকে। এবার বেগুনটাকেও কাটছি একইভাবে। বেগুনটায় পোকা। এই যে দেখুন কেটে দিচ্ছি। কুমড়ো চুলে কুমড়োটা এইভাবে কাটছি। এই যে কাটা হয়ে গেছে সব সবজিগুলো। এবার পুঁই শাকটা কাটবো। এই যে দেখুন পুঁই শাকটা এরকমভাবে কেটে নিচ্ছি। হয়ে গেল সব রেডি কাটা। এবার ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে তাতিয়ে নেব। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম। দিয়ে একটু সুন্দর করে কষে নেবো এটাকে। কষে শাকগুলোকে সব দিয়ে দেবো। যা যা কেটে রেখেছি সব দিয়ে দিলাম। দিয়ে এরকম নাড়াচাড়া করব। লবণ দিলাম, হলুদ দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। সুন্দর করে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে একটু জল দিলাম। দিয়ে এটাকে আবার একটু নেড়ে নেবো। নিয়ে এটাকে ঢাকা দেব। দেখুন ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন এই যে প্রায় হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে। দেখুন একটু বেসন দিলাম এর মধ্যে। দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে হতে দেবো। একটু চিনি দিলাম। দেখুন এটাই হয়ে গেছে সুন্দর। দেখুন হয়ে গেছে। এবার আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, একবার লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে এটা।